আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। প্রথমে পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা মশলা, সাদা এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে তারপরে সামান্য একটু পানি দেবো যাতে পেঁয়াজ মরিচটা না পড়ে যায়, এবং সামান্য একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যা যেমন মরিচের গুঁড়ো লাগবে দেব, এবং হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর করে ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে নেবে। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো যাবে তত ভালো হবে, মাংস রান্না ভালো হবে। তারপরে কবুতর মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ 10 মিনিট কষাতে হবে। 10-15 মিনিট কষালেই কষানোর পরে এই তো ফ্রাই কষিয়ে একটু হালকা কষিয়ে নিলাম। তারপরে সেদ্ধ করা আলু, আমি আজকে কবুতরের ভিতরে সেদ্ধ করা অল্প কিছু আলু দেব, সেদ্ধ করা আলু দেব। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ভাজা করে যখন দেখবো যে কড়াইয়ের নিচে লেগে আইছে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। কবুতরের মাংস একটু ঝোলই ভালো হয়, সেজন্য আমি পরিমাণে একটু বেশি পানি দিয়েছি। যার যেরকম দেওয়া দরকার সে সেরকম করে পানি দেবে। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। এখন দেখবো যে কতটুকু হলো। তারপরে আবার ঢেকে দেব। দেওয়ার পরে এবার একটু মশলা বাটা, জিরে বাটা একটু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার আজকের রান্না। কেমন হলো সবাই দেখে কমেন্ট করবেন।